আমাদের ওয়ারিং এখন শুরু হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের হেলাল মামা ওয়ারিং শুরু করে দিয়েছে অলরেডি। এই যে আমাদের এই পাইপগুলো দেখার মানেটা কি বলেন? আমরা হয়েছে যে এই জিনিসটা দেখাইতেছি এই কারণে, যেমন আপনি এই ফিটিংটা যখন আপনি যে কোনো জায়গায় কাজ করলে অন্য জায়গায় খুললে অন্য জায়গায় বা বড় করতে চাইলে বড় করতে পারবেন, ঠিক আছে? ফিটিং গুলো এমনকি পাইপটা কোনো জায়গায় নষ্ট হইতেছে না। যেমন আমাদের এখন বর্তমানে ইউপিভিসি বা গাম সিস্টেম যে পাইপ গুলো আসছে, সিপিভিসি, তারপর পিপিআর, এগুলোর জন্য মনে করেন যে হিট দিয়া লাগাইতে হয়, এমনকি ঘাম দিয়া লাগাইতে হয়, কারণ আমাদের ওইগুলা জিনিসটা বড় করতে চাইলে ওই ফিটিংটাও বাদ, পাইপটাও বাদ হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। যেমন আমাদের কোম্পানি যে পাইপ গুলা দিয়েছে, আমি ইচ্ছা করলে আমি যদি বড় থেকে যদি ছোট থেকে বড় করতে চাই, আমি যেদিকে খুশি ওদিকে করতে পারবো, ঠিক আছে? জাস্ট এটা ফিটিং দিয়ে প্যাচ গুলা দিয়ে কাজ করাতে পারবেন। ভবিষ্যতে আপনার ফিটিং নষ্ট হয়ে গেছে, এটা প্যাচের থেকে খুলে ফিটিংটা চেঞ্জ করে আবার ফিটিংটা লাগাই আবার ইউজ করতে পারতেছে, এই পাইপটাই ইউজ করতে পারতেছেন, ঠিক আছে? যেমন আপনি ওই যে সিপিভিসি পাইপ গুলা গাম দিয়া লাগাইছেন, যেখানে লাগাইছেন ওইখানেই শেষ, ওটা ওই ফিটিংটাও বাদ, পাইপটাও বাদ। তাই এই কারণে এই জিনিসটা লাগাবেন, সবাই আশা করি আপনাদের টাকা অপচয় হবে না। যেখানে লাগাবেন ওইখানে টিকসই ভাবে থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেখেন আমরা লাগাইতেছি। জাস্ট আবার ফিটিং গুলা চেক করে লাগাইতে হবে, কারণ কোনটা লিক আছে কিনা চেক কইরা এগুলা দেখা তারপর লাগাবেন, কারণ একবারে কাজ তিনবার তো আর হবে না, একবারে করতে হবে। এটা টাইসের ভিতরে ঢুকবে, এমনকি ইয়া হবে। জাস্ট এটাতে ভালো করে চেক কইরা দেখে ভালো করে ঘুরাই গাড়াই দেখা তারপরে লাগাবেন, লিক আছে কিনা আগে দেখে নেবেন, তাহলে যে আপনার ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে? আমরা কিছুদিন আগে একটা কাজ করছিলাম, তো ওইখানে আমাদেরকে যে ফিটিং গুলো দিছিল একেবারেই বাজে ফিটিং দিছিল। আমরা ওই ফিটিং গুলো নিয়ে খুব হ্যারাসমেন্টে পড়ে গেছিলাম, লিক বের হয়েছিল, নানান পদের সমস্যা। সো কাজ করার আগে অবশ্যই সবাই ফিটিং গুলো চেক দিয়ে নেবেন, দেখে নেবেন, এবং 2 টাকা বেশি গেলেও একটু ভালো জিনিস আনার ট্রাই করবেন। কাজ তো আর সবসময় হবে না, একবারে করতে হবে আপনার। আর অবশ্যই 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 এই যে এইসব কাজগুলোর ভিতরে কোনো প্রকার 2 নাম্বারই করা যাবে না, কোনো প্রকার 2 নাম্বার পাইপ, 2 নাম্বার ফিটিংস এগুলো ইউজ করা যাবে না। কজ এই জিনিসটা আমি চাইলে আবার 1 সপ্তাহ পর টাইলস খুলে চেঞ্জ করতে পারবো না, এটাই শেষ। আপনারা দেখতে থাকেন, আমরা কাজটা করতেছি, ওয়ারিং করতেছি, তারপরে আবার বাদ বাকিটা। হ্যাঁ, রাখেন। বিশেষ করে এগুলো একটু ভালো করে মিস্ত্রির সামনে থেকে একটু ভালো করে দেখে টাইট দিয়ে ভালো করে নেবেন। অনেকে মনে করেন যে কাজ বুঝে না, আসে কাজ ধরে, পরে শেষে বলে যে এই কাজ হলো কেন, এইভাবে হইলো না কেন। এই কারণে আপনারা একটু দেখে, অন্তত আমাদের ব্লগটা করা মানিয়েছে যে আপনারা সবাই বুঝবেন, দেখবেন, সতর্ক হবেন, ভালো ফিটিংস কিনবেন, ভালো পাইপ কিনবেন, ভালো একজন মিস্ত্রি দিয়ে কাজ করাবেন। আর আমাদের এই যে এগুলা কমোডের লাইন ইচ্ছে করলে আমরা এখানেও দিতে পারতাম, ঠিক আছে? এখান থেকে না দিয়ে আমরা একটু দূরে দিয়েছি কেন, ভবিষ্যতে যাতে আপনার হাতে পায়ে কোনো জায়গায় যাতে না বাজার জন্য, ঠিক আছে? এই কারণে একটু দেখা ভালোভাবে বুঝে কাজ করার চেষ্টা করবেন সবাই। আপনারা থাকেন আমাদের সাথে, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভালো মন্দ সবই দেখাবো, কোনটা কিভাবে হবে না হবে দেখলে বুঝলে আপনারা বুঝতে পারবেন। কাজের ভালো দিক আছে, খারাপ দিক আছে, সবই দেখতে পারবেন। আর আমাদের যদি ভুল যদি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন, আমরা সমাধান করার ট্রাই করবো ইনশাআল্লাহ। আমাদের এই ফিটিংটা সমস্যা আছে, এই ফিটিংটা খুলতে হবে এখন, ঠিক আছে? এই ফিটিং একটু ঝামেলা আছে, কারণ এখন খুলতে হইতেছে।
আশা করি সবাই এইভাবে ফিটিং গুলা দেখে একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করবেন। কেননা ভাই আমরা হয়েছি মিস্ত্রি, ঠিক আছে, খারাপ হলে আমাদের দোষে আসবে, কিন্তু যখন মালিক বলবে যে খারাপ মাল দিলেও বলবে যে আমরা একটু ভালো মালে দিয়েছি। তাই আমরা সবাই মিলে আর কি একটু দেখি শুনে ভালোভাবে কাজ করার চেষ্টা করবো।